শতবর্ষ প্রাচীন এক রথের মেলা। যখন কলকাতায় হাতে গোনা মাত্র কয়েকখানা মেলাই ছিল, ঠিক সেই সময় থেকে আজও টিকে রেখেছে এই রথের মেলাটি, যার বয়স প্রায় শতবর্ষ হয়ে গেলেও আজও এই আধুনিকতার যুগে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বচ্ছন্দে। এই মেলায় বিভিন্ন রকম মিষ্টির দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন রকম খাবারের দোকান, এছাড়া আমরা বিভিন্ন রকম স্টলের বিভিন্ন রকম যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য পেয়ে যাবে। কিন্তু এই মেলায় না আছে তেমন আগরতলা এবং না আছে জমকালো আলো, না আছে আধুনিকতার ছোঁয়া, তাও কিন্তু অতি প্রাচীন এই মেলাটি টিকিয়ে রেখেছে আজও। ওপরে এই চেতলা ব্রিজ এবং ঠিক এই চেতলা ব্রিজের নিচ থেকে কিন্তু এই চেতলা রথের মেলা কিন্তু আরম্ভ হয়, যা কিন্তু রাসবিহারী রথের মেলা নামে কিন্তু বিখ্যাত। যে মেলায় পেয়ে যাবেন বিভিন্ন রকম লোভনীয় আচারের সম্ভার, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকম রাইডস, কাপ প্লেট, এ সমস্ত তো আছেই। এছাড়া খুব সুন্দর একটি পাখির স্টল, মাছের স্টল, লাল নীল মাছ। কলকাতা অন্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি চেতলা ব্রিজের উপরে, কারণ আজকে আপনাদেরকে নিয়ে যাব চেতলা রথের মেলায়, অথবা যে মেলাটি কিন্তু অনেকেই কিন্তু জানেন রাসবিহারী রথের মেলার নামে, এবং সাদামাটা একটি রথের মেলা। কিন্তু যে সময় কলকাতায় বেশি মেলা ছিল না, হাতে গোনা কয়েকটা মাত্র মেলা ছিল, সেই ঐতিহাসিক মেলা কিন্তু আজ অবধি কিন্তু টিকিয়ে রেখেছে, যেটা কিন্তু এই মেলাটি কিন্তু ঐতিহ্যমণ্ডিত এমন এক মেলা, যে মেলা খুবই সাদামাটা মেলা হলেও কিন্তু এর ঐতিহ্য কিন্তু বহু প্রাচীন। কলকাতায় যখন বিশেষ তেমন মেলা ছিল না, তখন কিন্তু হাতে গোনা কয়েকখানা মাত্র মেলা ছিল, এবং তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু মেলা হলো এই রাসবিহারীর রথের মেলা অথবা চেতলা রথের মেলা। সেই ঐতিহ্যমণ্ডিত রথের মেলাতেই কিন্তু আজকে আমাদেরকে ঘোরাতে নিয়ে যাব, এবং একটা আলাদাই ঐতিহ্য রয়েছে এই প্রাচীন মেলায়, যেটি কিন্তু সামনেই কালীঘাট মন্দিরের গলি, এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হলো চেতলা ব্রিজ। এই চেতলা ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি চেতলা মেলা বা রাসবিহারীর রথের মেলায়। চেতলা ব্রিজ থেকেই কিন্তু আমরা এখন নামছি এই চেতলার ঐতিহ্যমণ্ডিত রথের মেলায়। এটি কিন্তু এন্ট্রি পথ। ব্রিজ থেকে এখন নিচে নামবো, এবং এই ব্রিজের নিচেই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এই চেতলা রথের মেলা অথবা রাসবিহারীর রথের মেলা। দেখতেই পাচ্ছেন একটা আলাদাই কিন্তু সেই ঐতিহ্য কিন্তু লুকিয়ে রয়েছে এই মেলায়। এখন যে মেলাগুলো আমরা দেখতে পাই জাঁকজমকপূর্ণ মেলা, এই মেলাটা কিন্তু কিছুটা কিন্তু ভিন্ন স্বাদের, যা কিন্তু আগে সেই নস্টালজিয়াটা কিন্তু ফিল করায় এই সমস্ত মেলায় এলে, এবং এই মেলাটা কিন্তু খুব কমই কিন্তু দেখা যায়। আস্তে আস্তে করে এই সমস্ত মেলাগুলো উঠে গিয়ে এখন খুবই ডিজিটাল মেলা বা জাঁকজমকপূর্ণ মেলায় যায়, যেই মেলায় আলোক রচনায় যেমন পরিপূর্ণ, তেমনই কিন্তু বিভিন্ন রকম সাউন্ড বক্সের আওয়াজে প্রায় কান ফেটে যাওয়ার অবস্থা হয়ে ওঠে। কিন্তু এই মেলাটা কিন্তু ঠিক তার উল্টো, একদম সহজ সরল, একদম সাধারণ সাদামাটা মেলা। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম খাবারের পসরা এবং বিভিন্ন রকম স্টল, যাবতীয় যা মানুষের প্রয়োজন মেটাতে লাগে। এছাড়াও একটা শান্তি পাবেন এই সমস্ত মেলায় এলে। ওপরে এই চেতলা ব্রিজ এবং ঠিক এই চেতলা ব্রিজের নিচ থেকে কিন্তু এই চেতলা রথের মেলা কিন্তু আরম্ভ হয়, যা কিন্তু রাসবিহারী রথের মেলা নামে কিন্তু বিখ্যাত। মেলার দেখতে পাচ্ছেন চেতলা ব্রিজের ঠিক দুধারেই কিন্তু মেলার স্টল কিন্তু বসেছে। হরেক রকমের চাবির রিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের বাচ্চাদের মাথার ব্যান্ড, সমস্ত কিছুই মেলাতে পাওয়া যাচ্ছে। অনেক রকমের চুড়ি, চাবির রিং এবং মাথার ক্লিপ, বিভিন্ন রকম পাঁপড়ের পসরা, এবং দেখা গেল লোভনীয় বিভিন্ন রকমের আচার, এবং দামও বেশ সস্তা অন্যান্য মেলার থেকে। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে গেলাম।
দেখতেই পাচ্ছেন অনেক রকমের আচার, কোল্ড ড্রিঙ্কসের একটি পসার এবং তার পাশেই রয়েছে বিভিন্ন রকমের স্টল যা নিত্য প্রয়োজনে লাগে। বাচ্চাদের বেশ কিছু রাইডস। সহজ সরল মেলাতে দুবার পাক খেয়ে ঘুরে নিলাম। বেশ শান্ত, নিরিবিলি এবং একটা আলাদাই শান্তি কাজ করছিল। কারণ কি, মেলার মধ্যে বেশি আলো ছিল না, একটা মৃদু আলো এবং বিভিন্ন রকম স্টলের যেটুকুন আলো, সেই আলোতেই আলোকিত হচ্ছিল পুরো মেলাটি। এই রকমের মেলা এখন প্রায় দেখা যায় না বললেই চলে। সেই জন্যেই এই মেলাতে যাওয়া এবং সামান্যতম ইনফরমেশান দেওয়া। আমাদেরও যদি কোনো সময় ইচ্ছে করে এই রকমের এক সাধারণ মেলায় এসে ঘুরতে, তাহলে খুব সহজেই কিন্তু এই রথের মেলা অর্থাৎ রাসবিহারীর রথের মেলা অথবা চেতলা এই রথের মেলায় এসে একবার ঘুরে যেতে পারে, বেশ ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত। আগামী দিনে একটি নতুন ভিডিওর সঙ্গে আবার হাজির হচ্ছি।